হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং কাছে ও দূরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করি। আমি প্রত্যেক দিনের মতো আমি আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি রান্না দেখাচ্ছি। আজকেও একটা দেখাচ্ছি। সাধারণত ডিম আর একটা ডিম হলে আর কিছুটা দুধ হলে এই পুটিংটা তৈরি করা যায়। এই যে কত সুন্দর কালারটা হয়েছে। এখন আমি এইভাবে কেটে দেখাচ্ছি আপনাদেরকে, কত দারুণ। আমি একটা পাত্র বসাই দিচ্ছি গ্যাসের ফ্লেমে, আর আমি বড় কাপের 1 কাপ দুধ দেবো। দুধটা আমি ঘন করে জাল করে নেব। এখন দুধটা ফুটে গেছে, আমি 2টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। দুধটা জাল দিয়ে ঘন হয়ে গেছে। এখন আমি দুধটা ঠান্ডা করার জন্য নামিয়ে নেব। এই টিফিন কাঠের বাটিটাতে আমি চিনি দিয়ে নেব। আমি চিনিটা গলিয়ে এইভাবে ক্যারামেল করে নিলাম। একটা ডিম ভেঙে দিব ওই দুধের মধ্যে। দুধটা হালকা গরম হয়ে গেছে। তখন একটা মিক্সার জাল আমি ডিমটাকে আর দুধটাকে ভালো করে মিক্স করে নেব। আর চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি ওরকম দেবেন। দিয়ে ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা কড়াই বসে দিছি, তার মধ্যে আমি একটা স্ট্রেনার দিয়ে দিছি। এই পানি দিয়ে দিব। আমার মিশ্রণটা ভালো করে ফেট করা হয়ে গেছে। এখন এই যে স্টেনাসের বাটিটার মধ্যে যে আমি ক্যারামেল করে রেখেছি, এখন এই দুধটা ঢেলে দেবো আমি। ঢেলে হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এই পানিটা ফুটে গেছে, স্ট্রেনারটা দিয়ে দিয়েছি। তো এখন এই দুধের বাটিটা আমি এভাবে দিয়ে দেব। দিয়ে 20 মিনিট জাল করে নেব। এটা হয়ে গেছে। এখন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এটা আমি ঠান্ডা করে ফ্রিজে রাখবো। এই যে পুটিংটা আমার হয়ে গেছে। এখন চারিদিকে চাকু দিয়ে আমি এইভাবে একটু কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই প্লেটটা দিয়ে এভাবে ঢেকে এভাবে উপর করে দিব। এই যে পুটিং হয়ে গেছে। খাবো 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 মা খাবো ওটা মা খাই মা আমি জান একটা হয় না খাই। এই যে জস এই যে তাও তো খাবো মা কত দারুণ খেয়েছে। এভাবে পুটিং বানিয়ে যদি খাওয়া যায় তাহলে বাচ্চারা খুশি হয়ে যাবে। আর যদি আমাকে খাবো মা। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও।